যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শেষ হলো ৩৩তম আন্তর্জাতিক বাংলা বইমেলা। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ৪ দিনের এই মেলায় ৪১টি প্রকাশনা সংস্থা বিক্রি করেছে $2 লাখ বাংলা বই। বিস্তারিত সহকর্মী তোফাজ্জল লিটনের প্রতিবেদনে। বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা বইমেলা উদ্বোধনের পর ৪ দিনে বই বিক্রির সঙ্গে চলেছে কবিতা পাঠ, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা সহ বৈচিত্র্যময় সব আয়োজন। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে বাঙালি অভিবাসীদের সবচেয়ে বড় আয়োজন নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শেষ হয় সোমবার। ৪ দিনব্যাপী মেলায় ৪১টি প্রকাশনী বিক্রি করেছে $2 লাখ বাংলা বই। এবারই সর্বাধিক ৪১ জন প্রকাশক এসেছেন, বিক্রি করেছেন রেকর্ড সংখ্যক বাংলা বই। বাংলা ভাষা ভিত্তিক যে সংস্কৃতি চর্চা, বাংলাদেশের সংস্কৃতি চর্চা তা প্রসার করছে বিশ্বব্যাপী, তা আমরা সম্প্রসারণ করছে, এটা দেখতে পাচ্ছি। নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার অন্যতম আকর্ষণ মুক্তধারা জিএফবি সাহিত্য পুরস্কার। এর আর্থিক মূল্যমান $৩,০০০। এবার এ পুরস্কার পেয়েছেন বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আমি খুবই সম্মানিত বোধ করছি এবং আমার খুবই আনন্দ হচ্ছে। এই নিউ ইয়র্ক আন্তর্জাতিক বইমেলা এটি কিন্তু আমেরিকায় বাঙালিদের মধ্যে একটা ঐক্যের সূত্র গঠিত করে দেয়। সেজন্যই এই বইমেলাটিকে আমি সম্মান জানাই। গত বছর $1 লাখ বাংলা বই বিক্রি হয়েছিল এই মেলায়, এবছর এটি $2 লাখ ছাড়িয়ে গেছে। তা আমার বিশ্বাস, যদি আয়োজকরা আরো সুন্দর করে আরো অর্গানাইজলি যদি এই কাজটি করে, যে ভবিষ্যতে বাংলাদেশের বাইরে সবচেয়ে বেশি বই বিক্রির রেকর্ড নিউ ইয়র্ক বাংলা বইমেলা হতে পারে। প্রতি বছরই বাংলাদেশ থেকে আগত প্রকাশকদের বিনামূল্যে স্টল দেওয়া হয়। অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্য থেকে একটি সংস্থাকে দেওয়া হয় চিত্তরঞ্জন সাহা সেরা প্রকাশক পুরস্কার। ৩৩তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় সাময়িক প্রকাশনকে শ্রেষ্ঠ প্রকাশনা প্রতিষ্ঠানের সম্মান দেওয়া হলো। এই সম্মানটি কিন্তু একটা প্রতিষ্ঠান এবং আয়োজক উভয়ের জন্যই সম্মানের এবং আনন্দের। বাংলাদেশ, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, ভারতের কলকাতা সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে মেলায় আসেন সাহিত্যিক, প্রকাশক এবং দর্শনার্থীরা। বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, একক সঙ্গীতানুষ্ঠান সহ ৪ দিনের এই আয়োজনে নতুন প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আমাদের যে বইপত্র আমরা নিয়ে এসেছি সেগুলোর সঙ্গে পাঠকের যে সংযোগ রয়েছে, তাতে আমরা বুঝতে পারছি যে আমাদের আশানুরূপ সাড়া পেয়েছি বলে আমরা বুঝতে পারছি যে আমাদের বই এখানকার পাঠক পছন্দ করেছে। এই মেলার সবচেয়ে বড় অর্জনটা কিন্তু বলি আমি, জনসমাগম নয়, বই বিক্রি নয়। আমি সবচেয়ে মুগ্ধ হয়েছি এই মেলায়, এই বই মেলায় নতুন প্রজন্মের সদস্যদের অংশগ্রহণ দেখে। আগামী বছর একই স্থানে মে মাসের 23 থেকে 26 তারিখ পর্যন্ত চলবে আন্তর্জাতিক বাংলা বইমেলার 34তম আসর। বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দিতে এই মেলার পরিসর আরও বাড়বে বলে আশা বাঙালি ও বাংলাদেশি অভিবাসীদের। তোফাজ্জল লিটন, এখন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।